হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। শুভ সকাল। আর এখন 10টা বাজে। আর আজকে আমরা নাস্তা খাচ্ছি রুটি আর আলু ভাজি। আর রুটি আর আলু ভাজি কার কার খেতে পছন্দ ভালো লাগে। তো আজকে রুটি আর আলু ভাজি দিয়ে আমরা সকালে নাস্তা করতেছি আর একই বাটির মধ্যে নিছি। তো নাস্তা করা শেষ। এখন আমি আসলাম, শাক নিয়ে আসছে ওর বাবা সকালে। এই শাকটা আমি আর কি কুটে নিব। আজকে শাক গরুর মাংস দিয়ে রান্না করব। আর আজকে কিন্তু মানে গরমও করতেছে আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। একটু দেখলাম বৃষ্টি পড়ছে, আবার এখন বৃষ্টি পড়ার পর আবার গরম শুরু হয়ে গেছে। কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত বানাচ্ছি আর এই শরবতটা কিন্তু অনেক মজা। তো এভাবে আর কি খেয়ে নিতে হবে, করার কিছুই নেই, যাতে অনেক গরম লাগতেছে। তো কুটাকাটি সব রেডি করে নিয়ে এখন আমি শরবত বানাতে চলে আসছি। আর এটার মধ্যে আমি দিয়েছি ট্যাং, চিনি। এখন আমি দিব লেবু, একটু ঢং করে নিলাম লেবুটা, এভাবে চিপটায় দিব রস। আর এখন কিন্তু সবাই প্রচুর লেবুর শরবত যে যত খেতে পারেন প্রচুর শরবত খাবেন, কারণ রোদ বেশি করলে কিন্তু ঘাম ঝরে যায়। আর এই লবণাক্ত পানিটার জন্য শরবত অনেকটাই শরীরের জন্য কাজ করবে। তো সবাই বেশি বেশি শরবত খাবেন। তো এখানে আমি দেখেন শরবতটা কিন্তু আসলে দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে খেতে এতটাই ভালো লাগছে আর এত সুন্দর হয়েছে। আর আমার গুড্ডু সোনা এটার জন্য খাওয়ার জন্য পাগল। উই এখন ঘরের মধ্যে একটুকু কাপড় পরতে চায় না, তো শরবত খায়। এখন আমি রান্নার করতে চলে আসলাম, যেহেতু আমি সব রেডি করে রাখছি। তো এখন আমি এখানে তেলটা গরম করে এখানে পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম। আর আজকে একটু শাক দিয়ে গরুর মাংস রান্না করব। আর আমার বেশিরভাগই শাক দিয়ে গরুর মাংস রান্না করতে ভালো লাগে। আমি পুঁই শাক দিয়ে রান্না করি, নইনা শাক দিয়ে রান্না করি, তারপর পাতাকপি, মানে আমি যে কোনো পটল দিয়ে আমি গরুর মাংস রান্না করি। আমার মানে সবজি এমনি আমার খেতে ভালো লাগে না, কিন্তু কোনো মাংস দিয়ে সবজি রান্না করলে আমার খেতে ভালো লাগে। তো আমি বেশিরভাগে সবজি দিয়ে মাংস রান্না করার চেষ্টা করি, গরু বা মুরগি যেটাই হোক, যে কোনো আমি সবজি দিয়ে রান্নার চেষ্টা করি, কারণ সবজিটাও খাওয়া হয়, সাথে সাথে মাংসটাও খাওয়া হয়। তো এখানে আমি ডাঁটাগুলো ভালো করে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি ওটি আগে, তারপর এখন পাতাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পুঁই শাকের ডাঁটিগুলো অনেক মোটা মোটা আর একদম নরম, এটার জন্য ফেলে দেই নেই। তো আমি বলছি যে আজকে তাহলে শাকের সাথে পাতাগুলোর সাথে ডাঁটাটাও দিয়ে দিব। আর অন্য সময় আমি শুধু পাতা দিয়েই রান্না করি, আর আজকে ডাঁটিটাও দিয়ে দিছি। তখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢেকে দিছি। আর বাকি এই যে একটা যে স্মেল বের হয়েছে, আর বাকি ভিডিওটা আমি নিতে পারিনি। গরুর মাংস একটু যে সাইডে ভুনা করতে দিছি, এটা আমি নিতে পারিনি, কারণ সব সময় তো গরুর মাংস এক এক রকম করে পাকাই, এটার জন্য আর এটার ভিডিও ক্লিপটা নেই। আর মোবাইলটাও চার্জ ছিল না। তো এখানে আমি ওইটা দিয়ে রসুন আর মাংস একটু করে নিছি, ভুনা করে নিয়ে তারপর এটার মধ্যে ছেড়ে দিছি। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছে। আর যে আপুরা পুঁই শাক খেতে পছন্দ করেন তারা একবার হলেও গরুর মাংস দিয়ে পুঁই শাক খেয়ে দেখবেন। গরুর মাংস দিয়ে হোক বা মুরগির মাংস দিয়ে হোক, যে কোনো একটা দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখন আজকে তো বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আর এটা হচ্ছে আমার হাতে বানানো জিরা, এটা আমি ভেজে ব্লেন্ডার করে বেটে রেখে দিই। আর এটা দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মানে কার কাছে কেমন লাগে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে এইটা দিলে খুব ভালো লাগে। তো আমার মাংসটা যখন হয়ে আসে তখন আমি এটা একটু দিয়ে একটু বলকাই, তারপর আবার নেমে নেই। তো এখানে আমার মাংস রান্না কিন্তু শেষ। আজকে আর অন্য কিছু রান্না করব না, আজকে একটা তরকারি রান্না করব। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে, সত্যি বন্ধুরা খেতেও অনেক মজা হয়েছে। তো এখন কিন্তু খাবো আমি, তো এখন খাবো না, একটু পরেই খাবো। তো এখানে আমি কড়াই থেকে পাতিলার মধ্যে ঢেলে তারপর এখন এই বাটিটাতে করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও কিন্তু সত্যি ভীষণ মজা হয়েছে। এত মজা হয়েছে যে এক থালা ভাত গপ গপ শেষ। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।